সংবাদ ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 28 ফাল্গুন 12 রমজান 13 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এবারের সিলেট সিটি কর্পোরেশন এলাকার 267টি কেন্দ্রে 78,241 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে 6 থেকে 1 বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, আর 1 বছরের অধিক ও 5 বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য জানান। এদিকে হবিগঞ্জ জেলায় এবার 3,53,325 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রচার অভিযান চলছে মৌলভীবাজারে। সিভিল সার্জন মামুনুর রহমান জানান, জেলায় 1,688টি কেন্দ্রে 2,45,625 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও পালিত হবে দিবসটি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব গ্লোকোমা দিবস। জনসাধারণকে গ্লোকোমা সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর দিবসটি পালিত হয়। গ্লোকোমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নীরব ঘাতক বলা হয়। চোখের অভ্যন্তরীণ উচ্চচাপই এই রোগের প্রধান কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে চোখের স্বাভাবিক চাপেও এই রোগ হয়ে থাকে। গ্লোকোমা রোগ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে 40 বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা বেশি। এই রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও বিশেষ প্রচারণা। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষার্থী, শিক্ষক, গ্লোকোমা রোগী, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজন করে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এজন্য জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে উপজেলা রিসার্চ টিমের সদস্যগণের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তাগণ, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ অংশ নেন। প্রকল্পটি বর্তমানে এর তৃতীয় পর্যায়ে দেশের 8টি বিভাগের 61টি জেলার 468টি উপজেলার 4,453টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। সিলেট নগরে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল মহানগরের বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর কেন্দ্রিজ বন্দরবাজার হয়ে জিন্দাবাজার ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খান। এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকানের মালামাল জব্দ করা হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তে অবৈধ পথে আমদানিকৃত 12 কোটি টাকার পণ্য জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি 48 ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিক্স, জিরা, মাল্টা সহ অন্যান্য পণ্য। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা বেজে 4 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা বেজে 43 মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:03 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। বাংলাদেশ